আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, সুন্দর রয়েছো। বরাবরের মতো তোমাদের মাঝে আবারও একটি নতুন টপিক নিয়ে চলে আসলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ককে কিভাবে আমরা মনে রাখবো এবং পোলার স্থানাঙ্ক আমরা কিভাবে মনে রাখবো এই বিষয়টা এবং সূত্রগুলো নিয়ে আলোচনা করব। আমি জানি যে তোমরা অনেকগুলো কিভাবে সূত্রগুলো আসে এগুলো তোমরা জানো, তারপরও আমি তোমাদের সাথে আলোচনা করব। তো সেক্ষেত্রে যে কার্তেশীয় স্থানাঙ্ক প্রথমে আসবে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ককে কিভাবে প্রকাশ করা হয়, কার্তেশীয় স্থানাঙ্ক বা পোলার স্থানাঙ্ক যেই স্থানাঙ্কর কথাই আমরা বলি না কেন, সেই ক্ষেত্রে আমাদের প্রথমে চিন্তা করতে হবে একটা সমতল। এই টেবিলটা হচ্ছে একটা সমতল। সমতলকে সাধারণত দুইটি অক্ষের মাধ্যমে অর্থাৎ 2 ডাইমেনশনাল হয়ে থাকে, 2D হয়ে থাকে। আমাদের পৃথিবীটা কিন্তু 3 ডাইমেনশনাল অর্থাৎ 3D। আমরা যদি চিন্তা করি যে আমাদের পৃথিবীটা হচ্ছে 3 ডাইমেনশনাল, ঠিক আছে, অর্থাৎ 3টা অক্ষের সাপেক্ষে আমরা কিন্তু কোনো কিছু বিবেচনা করে থাকি। শূন্যে কোনো কিছু ভাসতেছে তোমার ঘরের মাঝে, তাহলে তোমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ অ্যান্ড জেড অক্ষ এর সাপেক্ষে কোনো একটা শূন্যে একটা বিষয় ভাসতেছে, তখন আমরা একে 3D ডাইমেনশনাল হিসেবে বিবেচনা করি। কিন্তু আমাদের আলোচনার বিষয়টাই হচ্ছে যে সমতল। সমতলে কিন্তু শুধুমাত্র 2 ডাইমেনশনাল হয়ে থাকে, অর্থাৎ 2D হয়ে থাকে। তো সেক্ষেত্রে 2D বলতে এক্ষেত্রে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, দুইটা অক্ষ শুধুমাত্র বিবেচনা করা হয়। তো এটা যদি এক্স পজিটিভ হয় তাহলে এটা এক্স নেগেটিভ হবে, আবার এটা যদি ওয়াই পজিটিভ ধরা হয় তাহলে এটা ওয়াই নেগেটিভ হয়, ঠিক আছে। এটা আমরা সচরাচর জেনে থাকি। এবং প্রত্যেকটা এই যে 2 ডাইমেনশনালের ক্ষেত্রে আমাদের যে কোণগুলো এই পর্যন্ত গেলে আমাদের হয় 90 ডিগ্রি, এরপর এই পর্যন্ত আসলে হয় 180 ডিগ্রি। 90 ডিগ্রি 90 ডিগ্রি যোগ করলে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রিকে আমরা বলতে পারি পাই। এই পাই দ্বারা 180 ডিগ্রি বোঝানো হয়ে থাকে। এরপর যখন এখান থেকে এই পর্যন্ত আসি আমরা, তখন সেটাকে বলা হয় 270 ডিগ্রি। 270 ডিগ্রি কিভাবে হয়? এই 180 আর 90 যোগ করে দেখো, 8 8 16 আর 1 17, 17 7 হাত থাকে 1, তাহলে 1 আর 1 2, তাহলে 270 ডিগ্রি। এবং এখান থেকে যখন আমরা এই পর্যন্ত আসি তখন হচ্ছে সেটা আমাদের 360 ডিগ্রি হয়ে যায়। তখন এটাকে আমরা 360 ডিগ্রিকে বলে থাকি 2 পাই। আশা করি এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যদি, যেহেতু আমাদের হচ্ছে বিষয়টা হচ্ছে যে একটা সমতলের উপর কোনো একটা বিন্দু বা সমতলটা হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে 2 ডাইমেনশনাল অর্থাৎ 2D সিস্টেম। তো 2D সিস্টেমের মধ্যে কোনো একটা বিন্দু যদি আমরা চিন্তা করি যে এই অবস্থানে একটা বিন্দু রয়েছে, এই বিন্দুর স্থানাঙ্কটা আমরা কিভাবে নির্ধারণ করে থাকি? তোমরা যখন গ্রাফ আঁকো তখন কিন্তু এভাবে গুণে যাও, 1 2 3 4 5 6 এভাবে গুণে যেতে থাকো, 7 8 এভাবে। উপর দিকেও সেম 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে গুণে থাকো। তো এক্স অক্ষের সাপেক্ষে যদি এই বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটি লম্ব অঙ্কন করা হয়, হ্যাঁ, এবং ওয়াই অক্ষর উপর যদি আরেকটা লম্ব অঙ্কন করা হয়, ওয়াই অক্ষের উপর আরেকটা লম্ব অঙ্কন করা হলো, তাহলে এই যে বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্কটা বা এই বিন্দুর অবস্থানটা আমরা প্রকাশ করতে পারি যে এক্স অক্ষে কত দূর পর্যন্ত সে দূরত্ব আমাদের কি করেছে, অতিক্রম করেছে। যদি এখানে কোনো একটা সংখ্যা হতো কিন্তু আমরা ধরলাম যে এইটুকু দূরত্ব আমাদের হচ্ছে এক্স, তাহলে এই দিকে আমাদের ওয়াই অক্ষ থেকে, তাহলে এটা যদি এক্স হয় তাহলে অবশ্যই এটাও এক্স হবে, কেননা এই দূরত্ব এবং এই দূরত্ব সমান, কেননা এই অক্ষটা হচ্ছে তো কোনো বাঁকা না, এটা হচ্ছে লম্ব। তো সেক্ষেত্রে আমরা এটাকেও এক্স ধরতে পারি। এবার এক্স অক্ষ থেকে এই পি বিন্দুর দূরত্ব এটা, তাহলে ধরলাম যে এই যে দূরত্ব, এই দূরত্বটাকে যে কোনো একটা সংখ্যা আসতে পারে, কিন্তু আমরা এটাকে ধরলাম
ওয়াই। তাহলে এই দূরত্ব যদি ওয়াই হয় তাহলে এই দূরত্বটাও আমাদের ওয়াই হবে। হ্যাঁ, তো আমরা কোনো কিছু স্থানাঙ্ক নির্ধারণ করি যে এইদিকে কত ঘর গিয়েছে সেটা লিখি, এইদিকে কত ঘর গিয়েছে সেটা আমরা লিখি। তো এইদিকে যেহেতু আমাদের ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক্স, তাহলে এক্স লিখলাম, অ্যান্ড এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই লিখলাম। এই যে স্থানাঙ্ক ব্যবস্থাটা, এই স্থানাঙ্ক ব্যবস্থাটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। ঠিক আছে, কার্তেশীয় স্থানাঙ্ক যাকে প্রকাশ করা হয় এক্স ওয়াই এর সাপেক্ষে। তাহলে আমরা বলতে পারি যে কার্তেশীয় স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয়? এক্স ওয়াই দ্বারা কিন্তু প্রকাশ করা হয়। এবার এই কার্তেশীয় স্থানাঙ্কর পাশাপাশি আমরা কিন্তু আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করে একে আমরা কি করতে পারি? প্রকাশ করতে পারি, এই পি বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারি। সেটা কি রকম নিয়ম? সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি এটাকে মূল বিন্দু বিবেচনা করি এবং এটা যেহেতু আমাদের এক্স, এবার আমরা যখন এই বিন্দুতে যাচ্ছি তখন এক্স অক্ষের সাপেক্ষে একবার এই পাশ দিয়ে এই পাশে যাচ্ছি, আর একবার ওয়াই অক্ষের সাপেক্ষে এই পাশ থেকে এই পাশে যাচ্ছি। কিন্তু আমি যদি বলি যে সরাসরি আমি এই বিন্দু থেকে এই বিন্দুতে যাব, তাহলে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাকেও আমরা প্রকাশ করতে পারি। সেটা কি? এই যে দূরত্ব, এটা হচ্ছে আমাদের একটা অবস্থান ভেক্টর নির্ধারণ করে, অর্থাৎ এটা দ্বারা একটা অবস্থান দূরত্ব নির্দেশ করতেছে, যাকে আমরা অবস্থান ভেক্টর আর হিসেবে বিবেচনা করতে পারি। তো এবং এর মধ্যবর্তী একটা কোণ রয়েছে, এই যে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি না বিবেচনা করে যে কোনো একটা কোণ অর্থাৎ থিটা কোণ যদি আমরা বিবেচনা করি, তাহলে এই যে পি বিন্দুর অবস্থান সেটাকে আমরা আর থিটা দ্বারা প্রকাশ করতে পারি। এটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয়? তাহলে পোলার স্থানাঙ্ককে প্রকাশ করা হয় আর থিটা। এবার তাহলে পোলার স্থানাঙ্ক, এখন এই পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে যদি আমরা সম্পর্ক করতে চাই, তাহলে দেখো যে এটা ধরো ও বিন্দু, এটা হচ্ছে এই বিন্দু এবং এটা হচ্ছে পি বিন্দু। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, কেননা এটা হচ্ছে আমাদের লম্ব বাহু। আমি বলেছিলাম যে এক্স অক্ষের উপর অর্থাৎ ও এক্স, যে এক্স অক্ষ এর উপর একটা লম্ব অঙ্কন করা হয়েছিল পি বিন্দুর থেকে। তাহলে এটা যেহেতু লম্ব হলে তাহলে এর মধ্যবর্তী কোণ অবশ্যই 90 ডিগ্রি। ঠিক আছে, তো যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজ হতে আমরা এই ত্রিভুজ হতে কি লিখতে পারি? যে ও পি এ, এটা হচ্ছে ত্রিভুজ। এই ত্রিভুজ হতে আমরা কি লিখতে পারি? যে এখানে একটা থিটা কোণ রয়েছে। যেহেতু আমরা সচরাচর জানি যে এটা মূলত তৈরি হয় ভূমি এবং অত্রিভুজের সমন্বয়, তাহলে এটা হচ্ছে আমাদের কি, যদি ভূমি বিবেচনা করি এটা অত্রিভুজ আর এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে আমরা যদি বিবেচনা করি যে cos থিটা, এই চিত্র অনুসারে cos থিটা, এই থিটা বলতে এই থিটা, তাহলে cos থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? যে cos থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের ভূমি ডিভাইডেড ও ত্রিভুজ। হ্যাঁ, ভূমি ডিভাইডেড ও ত্রিভুজ। তাহলে আমাদের ভূমিটা কি ছিল? এখানে আমাদের ভূমিটা ছিল ও এ, আর হচ্ছে ও ত্রিভুজটা কি? ও ত্রিভুজ হচ্ছে ও পি। ঠিক আছে, তো এখন এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই, ও এ এটার মান হচ্ছে আমরা ধরেছিলাম এক্স, আর ও ত্রিভুজের মানটা আমরা ধরেছিলাম আর, এটা কি? cos থিটা। তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা পেয়ে থাকবো সেটা হচ্ছে, যদি এক্সটাকে ওই পাশে রেখে দিই বা এক্সটাকে ওই পাশে রেখে দিলাম এক্স, তাহলে আরটা এই পাশে পার হয়ে গেলে আমাদের কি হয়? আর cos থিটা।
এটা হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি। এবার যদি আমরা আরেকটা বিষয় বিবেচনা করি যে সাইন থিটার ক্ষেত্রে বিষয়টা কি হবে, আমরা এটাকে সাইন থিটা করে দিলাম। সাইন থিটা এই থিটা কোণ সমান সমান আমরা কি লিখতে পারি, সেক্ষেত্রে আমাদের হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অত্রিভুজ। লম্ব সমান কি ওয়াই, এক্ষেত্রে আমরা কি পাবো ওয়াই ডিভাইডেড বাই অত্রিভুজ বলতে এখানে আর। তাহলে এক্ষেত্রে আমরা যে বিষয়টা পাবো ওয়াই ইজ ইকাল টু ওয়াই ওই পাশে থেকে যাবে, আরটাকে এই পাশে পার করে দিলে আমাদের কি থাকবে আর সাইন থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ দিলাম। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ আমরা এখান থেকে কিন্তু এক্স এবং ওয়াই এর সাথে আমাদের এই যে কোণের যে সম্পর্ক এবং আর এর যে সম্পর্ক এখান থেকে কিন্তু পেয়ে গেলাম। আমরা কিন্তু পোলার স্থানাঙ্কর সাথে সম্পর্ক এক্স ওয়াই পেয়েছি, মানে কি আমাদের হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক আমরা বের করতে পারবো। যদি এই ক্ষেত্রে আমাদের থিটার মান এবং আর এর মান দিয়ে থাকা হয় তাহলে কার্তেশীয় করতে পারবো। কার্তেশীয় মানে পোলার থেকে আমরা কার্তেশীয় রূপান্তর করার জন্য এই দুইটা সূত্র ব্যবহার করতে পারবো। কিন্তু এখন যদি আমাদের পোলার কার্তেশীয় স্থানাঙ্ক থাকে তাহলে পোলারে রূপান্তর করতে গেলে অবশ্যই আর এবং থিটার প্রয়োজন হবে। তাহলে আর এবং থিটা এই সমীকরণ থেকে কিভাবে পাওয়া যায়, আমরা ধরো এই দুইটা সমীকরণকে বর্গ করে দেব, একেও বর্গ করব একেও বর্গ করব করে যোগ করে দেব। তাহলে বিষয়টা কি হবে যে এই সমীকরণটা তোমরা লিখে রাখতে পারো। আমাদের ছিল এক্স, তাহলে এক্স স্কোয়ার, এরপর সমান সমান হচ্ছে আর ছিল আর স্কোয়ার, এরপর হচ্ছে আমাদের কস স্কোয়ার ছিল কস ছিল, তাহলে কস স্কোয়ার থিটা একটা হলো। এরপরে হচ্ছে আমাদের আরেকটা বিষয় কি ছিল ওয়াই, তাহলে ওয়াই এর উপর স্কোয়ার দিলাম, এরপর হচ্ছে আর এর উপর স্কোয়ার দিলাম, এর সাথে কি ছিল সাইন এন সাইন, এরপর কি স্কোয়ার দিলাম থিটা দিলাম। এই দুটো এখন আমরা যদি যোগ করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে বাম পাশ। এরপরে ডান পাশে যদি করি আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস দিব আমরা কি প্লাস দিচ্ছি আমরা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার এই আর স্কোয়ার যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে কি বিষয়টা পাই যে আর স্কোয়ার কমন, এক্ষেত্রে আমাদের সাইন স্কোয়ার কস স্কোয়ার থাকবে বা কস স্কোয়ার সাইন স্কোয়ার যেটা লেখো যুক্ত আমরা এভাবে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা। আমরা সূত্র সচরাচর 9 থেকে জেনে আসতেছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এই পাশে আমাদের কি ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এই পাশে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো। আর এখানে আমরা কি পেলাম আর স্কোয়ার, আর এটা পুরোটার মান কি 1। তাহলে আমরা সুন্দরভাবে যদি সাজিয়ে লিখি তাহলে কি লিখতে পারি আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। কিন্তু আমরা যখন পোলার স্থানাঙ্ক বের করতেছি তখন আমাদের আর এর মানের প্রয়োজন, কিন্তু এখানে আর স্কোয়ার রয়েছে, তাহলে এখান থেকে আমরা এক কাজ করতে পারি এই স্কোয়ারটা এই পাশে পার করে দিলে অর্থাৎ বর্গমূল হয়ে যেতে পারে, অর্থাৎ বর্গমূল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের এই যে আর এর মানটা পেয়ে গেলাম, কিন্তু এখন যদি আমি বলি যে থিটার মান তো প্রয়োজন, পোলার স্থানাঙ্ক বের করতে গেলে আমাদের থিটার মান প্রয়োজন হবে, তাহলে আমরা থিটার মানটা কিভাবে বের করব? আচ্ছা, এবার এই দুইটা সমীকরণ থেকে আমরা থিটার মান বের করব। থিটার মান বের করব বলতে আমরা সাধারণভাবে একটা সূত্র জানি যে সাইন সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, এটা সমান আমরা কি লিখতে পারি ট্যান থিটা, তাই না? তো এই আকারে যদি লেখা যায় তাহলে কিন্তু আমরা এখান থেকে থিটার মানটা বের করে নিতে পারি। তো এর জন্য আমাদের কি করতে হবে, দুই নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ দেব। 2 নং সমীকরণ 2 ভাগ হচ্ছে 1, তাহলে কি হবে 2 নং সমীকরণে আমাদের ছিল y ডিভাইডেড কি x সমান সমান আমরা কি লিখবো আর সাইন থিটা ডিভাইডেড আমরা কি লিখবো আর cos থিটা। তাহলে এই আর কেটে যায়, আমাদের এখানে থাকে তাহলে কি
এই যে এই অংশটুকুকে আমরা কি বলতে পারি, ট্যান থিটা। তাহলে আমরা এখানে কি লিখব, যে ট্যান থিটা ইকুয়াল হচ্ছে, আমরা কি লিখতে পারি y ডিভাইডেড বাই x। এবার যদি আমরা থিটার মানটাকে বের করে নিই, থিটা ইকুয়াল কি হবে আমাদের, ট্যান এই পাশে আমাদের কি ছিল, কোণ ছিল, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ভাগ বলতে আমরা ইনভার্স বুঝি, তাই না? তাহলে ট্যান ইনভার্স, এবার মডুলাস চিহ্ন ব্যবহার করতে হবে, মডুলাস চিহ্ন দিয়ে y ডিভাইডেড বাই x, এইটা। তাহলে এটা হচ্ছে আমাদের থিটার মান পেলাম। আর আগে আমরা কি পেয়েছিলাম, আর এর মান পেয়েছিলাম। আর এর মানটা কি ছিল আমাদের, আর ইকুয়াল টু ছিল √x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে, আর এর পাশাপাশি আমাদের দুইটা তাহলে সূত্র পেলাম, আর পেলাম, থিটা পেলাম, এবং পূর্বে আমরা কি কি পেয়েছিলাম, এই যে এই দুইটা সূত্র। তাহলে আমাদের মোট টোটাল সূত্র কয়টা দাঁড়ালো, 4টা সূত্র। এই 4টা সূত্রের মাধ্যমে আমরা পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারি। পোলার থেকে কনভার্ট করে কার্তেশীয় যেতে পারি, কার্তেশীয় থেকে কনভার্ট করে আমরা পোলারে আসতে পারি। কিন্তু এই যে থিটার মান, এই থিটার মানের ক্ষেত্রে আমাদের আরো অনেকগুলো সূত্র রয়েছে, আরো 3টা সূত্র রয়েছে। কেন রয়েছে সেটা যদি আমরা জানতে চাই, তাহলে এই চিত্রের দিকে আবারও লক্ষ্য করতে হবে। কিরকম, আমরা বলেছি এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তো সেই ক্ষেত্রে এই যে সূত্র, এই সূত্রটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে প্রযোজ্য। কি সূত্র, এই সূত্রটা লিখতে পারি, থিটা ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স মডুলাস y ডিভাইডেড বাই x। এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু আমাদের আরো যে 3টা চতুর্ভাগ রয়েছে, এটা গেল আমাদের 90 ডিগ্রির ক্ষেত্রে। যখন এই পর্যন্ত আসে তখন আমরা কি বলেছিলাম, 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে বলা হয় পাই। এই পর্যন্ত আসলে তবে পাই, কিন্তু এর উপরে যদি যাই, এর উপরে অবস্থান করলে এটার চেয়ে বেশি, এটার চেয়ে কম। তাহলে এটার চেয়ে এই মানে আমরা যদি 180 ডিগ্রির সাথে তুলনা করি, 180 ডিগ্রি বলতে পাই, তো এর চেয়ে কম, এর চেয়ে 180 ডিগ্রির চেয়ে কম, তাহলে থিটা ইকুয়াল টু লিখতে হবে আমাদের পাই মাইনাস ট্যান ইনভার্স y ডিভাইডেড বাই x। আর এক্ষেত্রে আমাদের যে স্থানাঙ্ক ব্যবস্থাটা হয় প্রথম চতুর্ভাগে, এই প্রথম চতুর্ভাগের স্থানাঙ্কটা হবে x y। কিন্তু এই ঘরে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থাটা কিরকম হয়, এই ঘরে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থাটা কিন্তু হয়ে যায়, এটা কিন্তু x ঋণাত্মক দিক, তাহলে মাইনাস x এবং y। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে আমাদের, x ও নেগেটিভ, y ও নেগেটিভ, তাহলে এটা হচ্ছে আমাদের x মাইনাস y। এর ক্ষেত্রে আমাদের সূত্রটা কি, অর্থাৎ এই ক্ষেত্রে মাইনাস ছিল এখানে, কিন্তু এই পাশে যখন 180 ডিগ্রি পার হয়ে যাচ্ছে তখন এটা হচ্ছে আমাদের থিটা ইকুয়ালটা আমরা লিখতে পারি, যেহেতু 180 ডিগ্রি পার হয়ে আসছে অর্থাৎ যোগ হবে পাই প্লাস হচ্ছে ট্যান ইনভার্স y ডিভাইডেড বাই x। এই পাশে যখন আমরা আসতেছি এই ঘর ছেড়ে এই ঘরে, তখন এটা হচ্ছে যে 2 পাই অর্থাৎ 360 ডিগ্রিকে আমরা প্রকাশ করি 2 পাই দ্বারা। তাহলে এই পর্যন্ত 360 ডিগ্রি, কিন্তু এই 360 ডিগ্রি যদি কম হয় তাহলে কি করব, অবশ্যই এখানে কম হয়েছিল মাইনাস করেছিলাম, এখানে বেশি হয়েছিল প্লাস করেছিলাম। 360 ডিগ্রির কম, তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে, মাইনাস, অর্থাৎ 2 পাই মাইনাস আমাদের এই একই সূত্র থিটা ইকুয়াল টু হচ্ছে 2 পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস y ডিভাইডেড বাই x। এটা হচ্ছে আমাদের কি মূলত কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। এবং মোটামুটি আমাদের সূত্র রয়েছে কয়টা, আমরা সূত্র পাইলাম এই পাশে 4টা, আর এই পাশে নতুন করে আরো হচ্ছে মোট হচ্ছে আমাদের কয়টা, 60টা সূত্র পেলাম। তাহলে আমি যদি তোমাদের প্রথম থেকে বলি যে আমরা যে কয়টা সূত্র পেয়েছিলাম
সে সূত্রগুলো কি কি? প্রথম যে সূত্রটা পেয়েছিলাম, এক্স এর মান পেয়েছিলাম, এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের আর কস থিটা, 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র কি পেয়েছিলাম? y ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, সাইন থিটা, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র আমরা কি পেয়েছিলাম? যে আর এর মান আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সূত্র। 4 নম্বর সূত্র আমরা কি পেলাম? যে থিটার মান, থিটা ইকুয়াল টু কি ছিল আমাদের? থিটা ইকুয়াল টু ছিল আমাদের tan ইনভার্স মডুলাস y ডিভাইডেড বাই x, এটা গেল আমাদের 4 নম্বর সূত্র। এরপর এই থিটার আরো অনেক কয়টা সূত্র পেলাম, যখন দ্বিতীয় চতুর্ভাগে থাকবে তখন পাই মাইনাস হয়ে যাবে পাই মাইনাস tan ইনভার্স y ডিভাইডেড বাই x, এটা গেল কি দ্বিতীয় চতুর্ভাগে। যদি তৃতীয় চতুর্ভাগে থাকে তাহলে আমরা কি পাবো? তৃতীয় চতুর্ভাগে থাকলে সেটা পাই প্লাস হয়ে যাবে প্লাস tan ইনভার্স y ডিভাইডেড বাই x। যখন আমরা বলতেছি যে চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে তখন সেটা সূত্র হবে থিটা ইকুয়াল টু কি হবে? 2 পাই মাইনাস tan ইনভার্স y ডিভাইডেড বাই x। তাহলে এই মোটামুটি আমাদের 60টা সূত্র, 1 2 3 4 5 6 7টা, এই 7টা সূত্রের মাধ্যমে আমরা পরিবর্তন করতে পারবো। পাশাপাশি একটা বিষয় জানতে হবে যে এই যে বলতেছি বারবার মডুলাসের মধ্যে যদি পজিটিভ কোনো চিহ্ন থাকে, 1 মানে পজিটিভ বোঝানো হচ্ছে, তাহলে এটা পজিটিভই হবে। আবার যদি মডুলাসের মধ্যে নেগেটিভ 1 থাকে বা নেগেটিভ যে কোনো একটা সংখ্যা থাকে তাহলে সেটাও পজিটিভ হবে। মডুলাস চিহ্নের এটা হচ্ছে একটা কাজ। এরপর পাশাপাশি আমরা আর একটু বিষয় জানার চেষ্টা করব। আমরা সচরাচর যে ত্রিকোণমিতিকের ক্ষেত্রে সাইন থিটার ক্ষেত্রে যে মানগুলো পেয়েছিলাম, যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, এরপর হচ্ছে 45 ডিগ্রি, এরপর হচ্ছে 60 ডিগ্রি, এরপর হচ্ছে আমাদের 90 ডিগ্রি। কস থিটার ক্ষেত্রে এই দিক থেকে উল্টো দিক, কস থিটার ক্ষেত্রে আমরা যে বিষয়টা পাই এটা হচ্ছে 0, 30, 45, এরপর হচ্ছে 60, এরপর হচ্ছে আমাদের 90। আর ধারাবাহিকভাবে গণনা করার ক্ষেত্রে 0, 1, 2, 3, 4, ঠিক আছে? তো আমরা যখন কোনো কিছুর মান বের করি সেটাকে যদি তাৎক্ষণিকভাবে রেডিয়ান্সে প্রকাশ করা হয়, রেডিয়ান্সে বলতে পাইয়ের সাথে সম্পৃক্ত যদি মান প্রকাশ করা হয়, যেমন যদি আমি বলি যে সাইন 45 ডিগ্রি, এই 45 ডিগ্রি রেডিয়ান্সের মান কত, তাহলে তুমি সাইন্সের ক্ষেত্রে বলো বা কসের ক্ষেত্রে বলো, 45-এর সাথে কি যুক্ত আছে? 4 যুক্ত আছে। এই 4 দ্বারা যখন তুমি ভাগ দিয়ে দিবে পাইকে, তখন সেটা 45 ডিগ্রি হয়ে যাবে, 45 ডিগ্রি। আবার যদি বলা হয় যে 30 ডিগ্রি সাইনের অথবা কজের, সাইনের ক্ষেত্রে 60 ডিগ্রি আর কসের ক্ষেত্রে 30 ডিগ্রি, তাহলে যে 30, ঠিক আছে? তাহলে এই 30-এর ক্ষেত্রে কসের ক্ষেত্রে আমাদের উল্টোভাবে ভাগ দিতে হবে। 6 দ্বারা যদি ভাগ দাও কসের ক্ষেত্রে, তাহলে হচ্ছে এটা আমাদের কত? 30 ডিগ্রি পাবো। আবার যদি 60-কে 3 দ্বারা ভাগ দাও তাহলে 60 ডিগ্রি পাবো। তাহলে 60 ডিগ্রি যখনই উচ্চারণ হবে তখন আমরা সেটাকে পাই ডিভাইডেড বাই 60-এর অর্ধেক, 6-এর অর্ধেক 3 দ্বারা ভাগ দিলে এটা হয়ে যায় 60 ডিগ্রি হয়ে যায়। পাইকে যদি 3 দ্বারা ভাগ দেওয়া হয়, উল্টাভাবে চিন্তা করো, এই পাশেরটা এই পাশে চিন্তা করো, এই পাশেরটা এই পাশে চিন্তা করো। যদি 30 ডিগ্রি হয়, 30 বলতে 3 সম্পৃক্ত না, তাহলে তার উল্টা দ্বারা ভাগ দিতে হবে। তার বিপরীত পাশে কি আছে? 6, তাহলে 6 দ্বারা ভাগ দিলে আমরা এটাকে 30 ডিগ্রি পাবো, আর এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি পাবো। আর এটা তো আমরা বললামই 4 দ্বারা ভাগ দিলে সেটা 45 ডিগ্রি পাবো। হ্যাঁ, তো এই কয়েকটা বিষয় জানা থাকলে আমরা মূলত কার্তীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করতে পারবো। তো চলো আমরা আর বেশি কথা না বলে অঙ্কে চলে যাই, অর্থাৎ অঙ্ক করার চেষ্টা করব। কয়েকটা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব, তোমরা যদি সাথে থাকো বোঝানোর চেষ্টা করব। যেমন একটা অঙ্ক বলা হচ্ছে যে
5 রুট ওভার 2 ডিভাইডেড বাই 2 কমা মাইনাস 5 রুট ওভার 2 ডিভাইডেড বাই 2। এই আকারটা কি আকারে আছে? স্বাভাবিকভাবে আমাদের বুঝে নিতে হবে এটা কার্তেশীয় আকারে আছে। কেন কার্তেশীয় আকারে আছে? দুইটা একটা স্বাভাবিক সংখ্যার আকারে আছে। হ্যাঁ, যখন সংখ্যা থাকবে, আর যদি এটাই এইভাবে যদি থাকতো যে 5 রুট ওভার 2 ডিভাইডেড বাই 2 ইন্টু, এক্ষেত্রে হচ্ছে রেডিয়ান্স যদি এর সাথে যুক্ত থাকতো, ধরো এখানে যদি রেডিয়ান্স যুক্ত থাকলো তাহলে কিন্তু এটা আমরা পোলার আকার ধরতাম, কিন্তু রেডিয়ান্স নাই বা ডিগ্রি যদি থাকতো, ডিগ্রি থাকতো, তাহলে সেটাকে আমরা কি বলতাম যে এটা হচ্ছে আমাদের পোলার আকার। কিন্তু যেহেতু স্বাভাবিকভাবে কোনো ডিগ্রিও নেই বা কোনো রেডিয়ান্সও নেই, যুক্ত নেই, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের পোলার মানে কার্তেশীয় আকার। এই কার্তেশীয় আকার থেকে আমাদের পোলারের আকার যেতে হবে, অর্থাৎ এত এর পোলার স্থানাঙ্ক কি হবে? স্থানাঙ্ক কি হবে? আর থিটা হবে। তার মানে কি আর এবং থিটার মান বের করতে হবে। তাহলে আর ইজিক্যাল টু আমরা কি সূত্র জেনে আসলাম? আর ইজিক্যাল টু হচ্ছে আমাদের রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এক্স বলতে এক্ষেত্রে আমাদের কি কি মান রয়েছে? এটা, অর্থাৎ 5 রুট ওভার 2 ডিভাইডেড বাই 2, তার উপর কি স্কয়ার সূত্রের প্লাস, এরপর ওয়াই বলতে মাইনাস 5 রুট ওভার 2 ডিভাইডেড বাই 2, তার উপর স্কয়ার। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 5 আর 5 25, অর্থাৎ 5 এর উপর স্কয়ার মানে 25, আর স্কয়ার এবং রুটে কেটে গেলে এখানে গুণ আকারে থাকবে 2, আর 2 এর উপর স্কয়ার করলে এখানে হবে 4 প্লাস, এরপর একইভাবে সেম, কিন্তু এখানে মাইনাস ছিল, কিন্তু বর্গ থাকার কারণে সেটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের হবে 25 গুণন হচ্ছে 2 ডিভাইডেড বাই 4। এবার যদি তাহলে গুণ করলে 25 দুগুণ 50, উপরে হবে 50, নিচে হবে 4 প্লাস এখানে হবে 50, নিচে হবে 4 রুট ওভার সমান সমান, এখান থেকে আমরা কি লিখতে পারি যে 50 যদি লসাগু করি 4, তাহলে 4 দ্বারা 4 ভাগ দিলে 1 হয়, 1 দ্বারা 50 গুণ করলে 50 হয়, প্লাস আবার এই 4 দ্বারা এই 4 ভাগ দিলে 1 হয়, 1 দ্বারা 50 গুণ করলে 50 হয়। তাহলে 50 50 যোগ করলে কত হয়? 100, নিচে কত থাকবে 4, তার উপর কি রুট। তাহলে এই 4 দ্বারা যদি 100 কাটা হয়, 4 25 125 রুট, তাহলে এটা হচ্ছে আমাদের কত? 5 হবে। 25 এর রুট করলে আমরা জানি 5 হয়। আশা করি এটা হচ্ছে আমাদের কিসের মান? আর এর মান। এই যে আর এর মানটা আমরা পেয়ে গেলাম, আর ইকুয়াল টু কত? 5। আচ্ছা, আমাদের কিসের আর এর মান পেয়ে গেছি, আর এর মান কত? 5। এবার আমাদের থিটার মান প্রয়োজন হবে, তাহলে আমাদের কি করতে হবে? থিটা ইকুয়াল টু আমরা ছিল যে স্বাভাবিকভাবে যে সূত্র, ওই সূত্র কিন্তু চিন্তা করলে হবে না, আমাদের স্থানাঙ্ক ব্যবস্থাটা বিষয়টা বুঝতে হবে। যে এখানে স্থানাঙ্কটা কি ছিল? এক্সটা হচ্ছে আমাদের পজিটিভ দিক, এই দিক, কিন্তু ওয়াইটা হচ্ছে আমাদের নেগেটিভ দিক। এটা হচ্ছে কি আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই। তাহলে এক্সটা হচ্ছে আমাদের পজিটিভ দিক, ওয়াই হচ্ছে নেগেটিভ দিক। নেগেটিভ দিক বলতে নিচের দিকে। তাহলে এই ঘরে, তাই না, এই ঘরে আমাদের চতুর্ভাগে আমাদের সূত্রটা কি ছিল? 2 পাই মাইনাস tan ইনভার্স y ডিভাইডেড বাই x। এটা কি? থিটার সূত্র। তাহলে এই সূত্রের মধ্যে আমাদের কিন্তু ফলাইতে হবে, অর্থাৎ আমরা তাহলে 2 পাই মাইনাস tan ইনভার্স আমরা বসাইতে পারি y ডিভাইডেড বাই x, এই সূত্রের মধ্যে আমরা বসাইব। এবার এখানে যদি 2 পাই ঠিক রাখলাম, মাইনাস tan এটা ঠিক রাখলাম, tan ইনভার্স, এবার y সমান কত? y সমান এটা, y সমান কি? এটা। তাহলে আমরা y সমান লিখতে পারি মাইনাস 5 রুট ওভার 2 ডিভাইডেড বাই 2। তারপরে আমরা এই যে ভাগ চিহ্ন দিলাম, এটা হবে x। x বলতে এক্ষেত্রে আমাদের 5 রুট ওভার 2 ডিভাইডেড বাই 2 মডুলাস চিহ্ন।
এই যে ভগ্নাংশের নিচের অংশ, যদি ভগ্নাংশটাকে উল্টে দেওয়া হয় তাহলে 2 উপরে উঠে যাবে, এটা নিচে চলে আসবে। ঠিক আছে, কি লেখা যায়? আমরা লিখতে পারি 2 পাই মাইনাস tan ইনভার্স মডুলাস চিহ্ন মাইনাস 5√2 ডিভাইডেড বাই 2 গুণ করলে এই ভগ্নাংশটা কি উপরের দিকে উঠে যাবে, তাই না? তখন উপরে 2 চলে যাবে, নিচে কি থাকবে 5√2। এবার এটা এটা কাটাকাটি হয়, এটা এটা কাটাকাটি হয়, তাহলে থাকে কি -1। 2 পাই মাইনাস tan ইনভার্স, এখানে মডুলাস -1, মডুলাস -1 থাকে। আমরা বললাম যে মডুলাসের মধ্যে যদি ঋণাত্মক চিহ্ন থাকে সেটা পজিটিভ হয়ে যায়, তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি? 2 পাই tan ইনভার্স, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, মডুলাস চিহ্ন উঠে দিলাম, মানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম, তখন এটা পজিটিভ হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু পজিটিভ হয়ে গেল, এখন আমরা এটা কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, যে ক্যালকুলেটর টিপলে কিন্তু এটার মান আমরা পাবো। দেখো যে tan ইনভার্সের মান কত, শিফট চাপতে হবে, tan টিপতে হবে, তাহলে আমাদের কি আসবে? tan ইনভার্স আসবে। হ্যাঁ, tan ইনভার্স। এবার আমি যদি tan ইনভার্স আসে, তাহলে tan ইনভার্স 1 এর মান কত? আমাদের হচ্ছে 45 ডিগ্রি। tan ইনভার্সের মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রিকে আমরা কিভাবে লিখতে পারি? আমি বললাম যে 45 ডিগ্রি মানে সেক্ষেত্রে আমাদের 4 যুক্ত আছে, অর্থাৎ পাইকে 4 দ্বারা ভাগ দিলে সেটা 45 ডিগ্রি হয়ে যায়। অর্থাৎ 2 পাই ইন্টু এটা হচ্ছে আমাদের কত? 45 ডিগ্রি। 45 ডিগ্রি বলতে এক্ষেত্রে আমাদের 45 ডিগ্রি দিলাম, ইন্টু হচ্ছে আমাদের কি 45 ডিগ্রি, সরি এখানে মাইনাস ছিল, -45 ডিগ্রি। তো এই 45 ডিগ্রিকে আমরা কি আকারে লিখতে পারি? একটু এই পাশে লেখার চেষ্টা করি। 2 পাই মাইনাস 45 ডিগ্রিকে আমরা বললাম যে যেহেতু 4 আছে, তাহলে পাইকে যদি 4 দ্বারা ভাগ দিই তাহলে সেটা 45 ডিগ্রি হয়ে যায়। এখানে যদি আমরা লসাগু করি তাহলে কি হবে? এর নিচে 1 আছে, তার মানে এই 1 দ্বারা 4 ভাগ দিলে কত হয়? লসাগু হবে অবশ্যই 4, তাহলে 4 হচ্ছে লসাগু। এর নিচে কি আছে? 1 আছে, 1 দ্বারা যদি 4 ভাগ দেওয়া হয় বা গুণ ভাগ দিলে কত হয়? 4ই হয়। 4 দ্বারা যদি 2 পাই গুণ করা হয় তাহলে 4 দুগুণ 8 পাই, মাইনাস চিহ্ন, এরপর 4 দ্বারা 4 ভাগ দিলে 1 হয়, 1 দ্বারা পাই গুণ করলে পাই হয়। তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা পাবো সেটা স্বাভাবিকভাবে 8 পাই থেকে একটা পাই বাদ দিলে এখানে আমরা পাবো 7 পাই ডিভাইডেড বাই 4 পাই। এটা হচ্ছে আমাদের কি? থিটার মান। থিটার মান আমরা তাহলে কি পেলাম? যে 7 পাই ডিভাইডেড বাই 4। এটাই হলো কি আমাদের পোলার স্থানাঙ্ক। অতএব তোমরা লিখবা যে অতএব এত এর পোলার স্থানাঙ্ক এত। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও আরেকটা উত্তর হতে পারে, সেটা কিরকম? তোমরা যেহেতু 45 ডিগ্রি পাইলা, এখান থেকে কাটাকাটি tan ইনভার্স, এক্ষেত্রে আমরা 45 ডিগ্রি পাইলাম। এই 45 ডিগ্রির ক্ষেত্রে তখন আরেকটা উত্তর হয়, সেটা কিরকম ভাবে? যে আমাদের তখন এই বিষয়টা বিবেচনা করতে হবে যে এখানে অল পজিটিভ, তাই না? অল পজিটিভ। এখানে কে? সাইন, আর একটা হচ্ছে কসেক। কসেক পজিটিভ। এটা হচ্ছে আমাদের ট্যান অ্যান্ড কট, সিওটি, কট পজিটিভ। আর এটা হচ্ছে আমাদের সেক, সেক, আর হচ্ছে কস, সিওএস, কস পজিটিভ। এটা তো সবাই জানি আমরা। তো আমাদের মান এসেছিল ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স হচ্ছে 1, ট্যান ইনভার্স 1 এর মান হচ্ছে 45, তাই না? 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তো 45 ডিগ্রিকে আমরা প্রকাশ করেছিলাম পাই ডিভাইডেড বাই কত দ্বারা? 4 দ্বারা। এটা দ্বারা প্রকাশ করেছিলাম 45 ডিগ্রি। কিন্তু এই স্থানাঙ্ক ব্যবস্থাটা আমাদের কোন অক্ষে অবস্থিত একটু যদি বিবেচনা করি, সেটা হচ্ছে যে এক্স এর দিকে পজিটিভ, এক্স এর দিকে পজিটিভ অর্থাৎ এই অক্ষ বরাবর, এবং ওয়াই এর দিকে নেগেটিভ, তাহলে এই চতুর্ভাগে অবস্থিত। কিন্তু এই চতুর্ভাগে আমাদের ট্যান এবং কট কিন্তু নেগেটিভ হবে, সাইন এবং কস সেক এটাও কিন্তু নেগেটিভ হবে, শুধু পজিটিভ হবে কস এবং সেক। কিন্তু আমরা এখানে ট্যান এর মান বের করতেছি,
এই কারণে আমরা এই যে মানটা পাইলাম 45 ডিগ্রি, এর সামনে যদি মাইনাস ব্যবহার করি এটাও কিন্তু উত্তর হয়ে যাবে আমাদের। সেটার ক্ষেত্রে উত্তর আমরা কি লিখব, এই যে 5 মাইনাস 5 পাই ডিভাইডেড বাই 4, এটা কিন্তু আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা হয়ে যায়। যদি বুঝে থাকো তাহলে ধন্যবাদ, আর যদি বুঝে না থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবা যে বুঝতে পারি নাই। এরপর আমরা আরেকটা অঙ্ক দেখব, যে -2 আর একটা হচ্ছে কমা -√2, এটা হচ্ছে আমাদের কি কার্তেশীয় স্থানাঙ্ক এর পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক কি হবে, অবশ্যই r থিটা। তাহলে r এর মান কি, r এর মান √x বলতে এখানে -2 এর উপর স্কয়ার প্লাস সূত্রের প্লাস, এরপরে হচ্ছে আমাদের -√2 এর উপর স্কয়ার y এর উপর স্কয়ার। তাহলে আমরা যদি কাজ করি তাহলে হচ্ছে মাইনাস, এটা স্কয়ার থাকার কারণে পজিটিভ হয়ে যাবে এবং 2 এর উপর স্কয়ার করলে 4 হবে, 4 সূত্রের প্লাস, এখানে হচ্ছে যে মাইনাস, এটা স্কয়ার থাকার কারণে পজিটিভ হবে এবং স্কয়ার এবং রুটে কেটে গেলে আমাদের 2 থাকবে, অর্থাৎ √, এই ক্ষেত্রে আমরা কি পাবো, 6 পাবো, 6 তাই না, 4, আর এই ক্ষেত্রে আমাদের 2 ইনটু হচ্ছে √6, এটা কিসের মান পেলাম, r এর মান পেয়ে গেলাম। একইভাবে যদি আমরা এবার থিটার মান প্রয়োজন হবে, থিটা, তাহলে এটা কোন চতুর্ভাগে অবস্থিত, আমরা দেখতেছি যে x এর মানটাও ঋণাত্মক দিক অর্থাৎ এই দিকে, আবার হচ্ছে y এর মানটাও এইদিকে ঋণাত্মক নিচ দিকে, তাহলে এই ঘরে অবস্থিত। তাহলে এই ঘরের সূত্র আমাদের কি জানা ছিল, যে পাই প্লাস হচ্ছে tan ইনভার্স y ডিভাইডেড বাই x, তাই তো। তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্র হবে কি, পাই প্লাস tan ইনভার্স y বলতে এক্ষেত্রে আমাদের -√2 ডিভাইডেড বাই -2, এটা হচ্ছে আমাদের y, এটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে y, এটা হচ্ছে আমাদের x। তো এখন আমরা এখানে পাই রাখলাম, প্লাস রাখলাম, tan ইনভার্স এটাও রাখলাম, এন্ড এই যে 2, এই 2টাকে আমরা কিন্তু ভাঙায় লিখতে পারি যে √2 ইনটু √2, এটা সমান সমান কিন্তু আমরা 2 লিখতে পারি, অর্থাৎ যখন এই দুইটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে কি √2 এর উপর স্কয়ার হয়ে যাবে, আর স্কয়ারে আর রুটে কেটে গেলে তখন আমরা কি 2 পাবো। তো এই কারণে আমরা -√2 নিচে কি লিখতে পারি, -√2 ইনটু হচ্ছে √2। তো এই √2 কাটা গেলে আমাদের উপরে কি থাকবে, 1 থাকবে, আর নিচে থাকবে √2, আর এই মাইনাস কেটে গেলে তাহলে এখানে আমাদের কি থাকলো, যে পাই প্লাস tan ইনভার্স মডুলাস 1 ডিভাইডেড বাই √2। এবার 1 ডিভাইডেড বাই √2 এর মান কত, আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, যে tan ইনভার্স এখানে আমি বলতেছি যে ব্র্যাকেট 1 ডিভাইডেড বাই √2 ব্র্যাকেট, এর মান হচ্ছে 35 দশমিক সামথিং, অর্থাৎ 35.26। এবার এটাকে তোমরা এইভাবে লিখতে পারো যে পাই বলতে এখানে কত, 180 ডিগ্রি, আমরা জানি পাই সমান হচ্ছে 180 ডিগ্রি, প্লাস হচ্ছে আমরা পাইলাম 35 হচ্ছে 26 ডিগ্রি। হ্যাঁ, তো এই দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে কত হবে, যোগ, আমরা বলতেছি যোগ হচ্ছে 180, তাহলে হচ্ছে 215.26 ডিগ্রি। এই পর্যন্ত করলেও তোমার উত্তর, অর্থাৎ থিটার মান আমরা এই যে এটা হচ্ছে কি r এর মান, অর্থাৎ এখানে আমরা কি পাইছিলাম, r এর মান হচ্ছে √6, আর এক্ষেত্রে থিটার মান পাইলাম কত, 215.26।
এটা রাখলেও হবে, অথবা তুমি যদি এটাও উত্তর রাখো তাও কিন্তু হবে। এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। এরপর আরো একটি অঙ্ক করি চলো। √3, -1 এর এত কার্তেশীয় স্থানাঙ্ক, এর পোলার স্থানাঙ্ক এর পোলার স্থানাঙ্ক কি হবে? অবশ্যই r থিটা। তাহলে r এর মান আমরা কি বলতেছি? √x, x বলতে এক্ষেত্রে √3 তার উপর স্কয়ার, সূত্রের প্লাস, এরপর হচ্ছে y বলতে এখানে -1 তার উপর স্কয়ার। তাহলে এক্ষেত্রে আমাদের এটার উপর স্কয়ার ছিল, তাহলে স্কয়ার এবং রুটে কেটে যাবে, তাহলে এখানে 3 থাকবে, আর এখানে -1 এর উপর স্কয়ার করলে পজিটিভ 1 পাওয়া যাবে। তাহলে এক্ষেত্রে আমরা 4 পাচ্ছি, 4 এর বর্গমূল করলে 2 পাচ্ছি। তাহলে এটা ইকুয়াল টু r পাইলাম, r ইকুয়াল টু কি পাইলাম? তাহলে 2। এবার থিটার মান বের করতে হবে। থিটার মান যখন আমরা বের করব, তাহলে প্রথম অবস্থায় দেখে নিতে হবে এটা আমাদের কোন চতুর্ভাগে অবস্থিত। x এর মান পজিটিভ, ঠিক আছে, y এর মান নেগেটিভ, তাহলে এই চতুর্ভাগে অবস্থিত। তাহলে হচ্ছে আমাদের যখন এই চতুর্ভাগে অবস্থিত, তখন সূত্রটা কি ছিল আমাদের? 2π - tan ইনভার্স y ডিভাইডেড বাই x। তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। থিটা ইকুয়াল টু হচ্ছে 2π - tan ইনভার্স y বলতে এক্ষেত্রে আমাদের -1 ডিভাইডেড বাই √3, তাই তো? আমি মডুলাস সম্পর্কে এর আগে অনেক কয়েকবার বলেছি, মডুলাস উঠিয়ে দিলে সেটা কি হয়ে যায়? পজিটিভ হয়ে যায়। তাহলে 2π - tan ইনভার্স, এক্ষেত্রে মডুলাস চিহ্ন উঠিয়ে দেওয়া মানে কি? আমাদের হচ্ছে 1 ডিভাইডেড বাই √3। এই 1 ডিভাইডেড বাই √3 এটা হচ্ছে কিন্তু tan 30 ডিগ্রি মান। এটা আমাদের কত? 30 ডিগ্রি মান। ক্যালকুলেটর টিভিও ব্যবহার করতে পারো, যাই হোক আমরা ব্যবহার করলাম না। 2π মাইনাস, সেক্ষেত্রে হচ্ছে এটা 30 ডিগ্রি মান। 30 ডিগ্রিকে আমরা কি বলেছিলাম? যেহেতু 30 ডিগ্রির সাথে কত 3 আছে, 3 এর ডাবল কত? 6। তাহলে হচ্ছে পাইকে যদি আমরা 6 দ্বারা ভাগ দিই, তাহলে এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি হয়ে যায়, উল্টো বিবেচনা। আর যদি তুমি এখানে 3 দ্বারা ভাগ দাও, তাহলে এটা কিন্তু আবার 60 ডিগ্রি পাবা। কিন্তু আমাদের এটা যেহেতু 30 ডিগ্রি, তাহলে এখানে আমরা 30 এর সাথে 3 দিয়ে ভাগ না 6 দ্বারা ভাগ দিব, তাহলে এখানে আমরা কত পাবো? 30 ডিগ্রি পাবো। তাহলে tan ইনভার্স 1 ডিভাইডেড √3, এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রির মান। তাহলে আমরা কি লিখতে পারি? এটা সমান লিখতে পারি π ডিভাইডেড বাই 6। তাহলে এখন যদি লসাগু করা হয়, এর নিচে কত ছিল? 1 ছিল, তাহলে 1 এবং 6 এর লসাগু হচ্ছে 6। 1 দ্বারা যদি 6 এর ভাগ দেওয়া হয়, তাহলে 6 হয়, 6 দুগুণ 12, তাহলে 12 পাই, এখানে মাইনাস ছিল and 1। তাহলে এর মান কত আসলো আমাদের? এর মানটা আমাদের আসতেছে 12 পাই থেকে একটা পাই, 1 দ্বারা পাই গুণ করলে পাইতে হয়, তাহলে একটা পাই বাদ দিলে 11 পাই ডিভাইডেড বাই 6। এটা হচ্ছে আমাদের কি? থিটার মান। তাহলে থিটার মান কত হবে এখানে? 11 পাই ডিভাইডেড বাই 6। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটাও। আচ্ছা, এরপর আরেকটা অঙ্কে যাই আমরা। সেটা হচ্ছে যে এটা একটু উল্টো করে লিখি, √3, 1 এর ক্ষেত্রে বিষয়টা কি হবে? আমরা এর আগে দেখেছিলাম 1 এর আগে মাইনাস, এর ক্ষেত্রে আমাদের কি হবে? সেম একই বিষয়, আমাদের r এর মান বের করতে হবে। r ইকুয়াল টু ছিল √3, এর উপর কি হবে? স্কয়ার, প্লাস সূত্রের প্লাস 1 এর উপর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা স্কয়ার করার কারণে এখানে নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ আর রুটের স্কয়ারে কেটে গেলে 3 থাকবে, 1 থাকবে। এই ক্ষেত্রে আমাদের কত হবে? √4 ইকুয়াল টু হচ্ছে আমাদের কত হলো? 2। আবার সেই ক্ষেত্রে আমরা কি বলতেছি যে থিটার মান যখন বিবেচনা করতেছি, তখন এটা আমাদের কোন অক্ষে বিবেচনা করতে হবে? এক্সটা হচ্ছে নেগেটিভ দিক, এই দিক, এবং ওয়াইটা হচ্ছে পজিটিভ দিক। তাহলে এই ঘরে
এই ঘরে আমাদের সূত্র কি ছিল, পাইটা হচ্ছে আমাদের মাইনাস হবে, তাহলে সূত্র হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স। এই ক্ষেত্রে আমাদের কি ছিল যে y বলতে 1 ডিভাইডেড বাই মাইনাস √3, ওই একই বিষয় আমরা কি পাই যে পাই মাইনাস tan ইনভার্স, এক্ষেত্রে মডুলাস চিহ্ন উঠে দিলে এটা পজিটিভ হয়ে যাবে, তাহলে 1 ডিভাইডেড বাই √3, 1 ডিভাইডেড বাই √3 এটা কত ডিগ্রির মান, 30 ডিগ্রির মান, tan 30 ডিগ্রি মান। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো যে পাই মাইনাস হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রিকে আমরা কি আকারে প্রকাশ করলাম, বললাম যে পাই ডিভাইডেড বাই 6, তাই তো। এবার আমরা যদি এক্ষেত্রে ক্যালকুলেশন করি, পাই দ্বারা এর নিচে কি আছে 1 আছে, তাহলে কি হবে 6 লসাগু হবে, 1 দ্বারা 6 এ ভাগ দিলে 6 হয়, 6 আর পাই গুণ করলে এখানে আমাদের 6 পাই হয়, এই যে মাঝখানের মাইনাস মাইনাস, এবার 6 দ্বারা 6 ভাগ করলে 1 হয়, তাহলে 1 দ্বারা পাই গুণ করলে পাই হয়, তাহলে এক্ষেত্রে একে একটা পাই বাদ দিলে 5 পাই ডিভাইডেড বাই আমাদের কত হলো, সেক্ষেত্রে হলো 6, তাহলে পাইয়ের মানটাও আমরা পাইলাম কত, এটা হচ্ছে আমাদের, তাহলে আর থেটা সমান সমান আমরা কি লিখতে পারি, আর এর মান হচ্ছে আমরা পাইলাম 2, এই যে 2 পাইলাম, আর থেটার মান আমরা কত পাইলাম 5 পাই ডিভাইডেড বাই 6 পেলাম। আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবেই আমরা অঙ্ক করব, তোমাদের মাঝে হয়তো বইয়ে কম দেয়া আছে অঙ্কগুলো, আমি তোমাদের একটা অঙ্কের চার্ট দেবো, এখানে 15টার মতো অঙ্ক রয়েছে, এই 15টা অঙ্ক তোমরা সুন্দর করে করার চেষ্টা করবো। আমি এটা করে দিয়েছি, এটা করে দিয়েছি, এটা করে দিয়েছি, এন্ড দেন এটা করে দিয়েছি, অর্থাৎ 4টা করে দিলাম, আর বাকি যে 11টা অঙ্ক এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, করে উত্তর মেলানোর চেষ্টা করবা। এগুলো অনেকগুলো বই আছে, অনেকগুলো নেই, তো সেই ক্ষেত্রে সামনে ক্লাসে আমরা পোলার স্থানাঙ্ক থেকে কিভাবে কার্টেসীয় স্থানাঙ্কে যাওয়া যায় সেটা আমরা নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর এটাকে স্ক্রিনশট দিয়ে তোমরা বাসায় প্র্যাকটিস করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।